গাছে মুকুল এসেছে, আর এই মুকুলের গন্ধটা না বেশ ভালো লাগে কিন্তু, তাই না? খুব বেশি মুকুল আসেনি, তাও তো হাওয়ায় অর্ধেক ঝরে পড়ে যাবে। দেখা যাক কি হয়। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সিময়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে শনিবার, বাজে এখন 11টা বাজেনি, 11:15 মতো বাজে হয়তো। তো চলে এসেছি ছাদে, কিছু জামা কাপড় মেলে দিলাম, আর এখন যাব রান্নাঘরে। আর শনিবার দিন, মানে সপ্তাহে দুটো দিন, শনিবার আর মঙ্গলবার, এই দুটো দিন নিরামিষ রান্না হয়। তো এই নিরামিষ রান্নার দিন না কি রান্না করব এসব ভাবতে ভাবতে অর্ধেক মাথা আমার খারাপ হয়ে যায়। তবে আজকে কর্তামশাই বলে গেছে আজকে কি রান্না হবে, তো সেই মতো রান্না হবে। বলে যাওয়াতে আমার একটু সুবিধে হয়েছে। তো চলো রান্নাঘরে যাই, আর আজকে শনিবারের মেনুতে কি রয়েছে রান্নাবান্না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একটা স্পেশাল ডিশ রান্না করব, সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজ যে স্পেশাল ডিশটা রান্না করব সেটা হচ্ছে পালং পনির। তো প্রথমে আমি পালং পাতাগুলোকে ভালো করে ধুয়ে এখানে জল দিয়ে একটু নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম। আর পালং পনির রান্না করব। পালং পনির না ভাত দিয়ে খেতে ভালো লাগে না, রুটি নান এসব হলে ভালো হয়, তবে দুপুরবেলা তো এসব আমাদের চলবে না। তো ভাবলাম একটু ফ্রাইড রাইস করা যাক। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম। আর আমি ভাতের মধ্যে তেজপাতা, দারচিনি, গোটা এলাচ যা যা লাগে আর কি সেগুলো আগেই দিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার পালং পাতাগুলো দেখো ভাপানোও হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি মিক্সির মধ্যে পালং পাতা, তার সাথে ধনে পাতা আর কিছুটা আদা আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে একবারে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর রসুন দিলে না বেশ ভালো হয়, তবে আজ যেহেতু শনিবার সেই জন্য রসুনটা আমি দিচ্ছি না। তোমরা রসুন দিয়ে করে দেখো, বেশ ভালোই লাগে। আর এইদিকে আমি পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি। অনেকে পনির না ভেজেই দেয়, তবে আমি একটু হালকা করে ভেজে নিই, কারণ একটু না ভাজলে না আমার ঠিক ভালো লাগে না। পনিরগুলো ভেজে নিয়ে তেলে আমি গোটা এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা আর জিরা সম্বার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। আর এরপরে আমি যেটা পেস্ট বানিয়েছিলাম পালং পাতার সাথে ধনে পাতা আরও আদা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পালং পনিরটা কিন্তু খুব সহজে হয়ে যায়, আর অত ঝুট ঝামেলাও নেই। আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই পালং পনিরটা খেতে বেশ ভালোই বাসে। ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি। এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। অবশ্যই সবার স্বাদ অনুযায়ী, আমরা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষে আসলে দিয়ে দেব এবার পনিরগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। খুব তাড়াতাড়িও হয়ে যায় কিন্তু এই রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি দেওয়ার পর সেন্টটাই একদম অন্যরকম বেরিয়ে যায়। আর যে কোনো খাবারের গন্ধেই কিন্তু অর্ধেক পেট ভরে যায়, তাই না বন্ধুরা? আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু বাটার। তোমরা চাইলে একটু বেশি করেও বাটার দিতে পারো, আমি একটু কম করেই দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার পালং পনির একদম রেডি, এবার নামিয়ে নেব। আর বাকি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে করছি ছোলার ডাল, কারণ শুধু পালং পনির দিয়ে তো আর খাওয়া হবে না। কর্তামশাই তো শুধু পালং পনিরের কথা বলে গিয়েছিল, কিন্তু একটার সাথে দেখো কত কি যুক্ত হয়ে যায়। এটার সাথে ওটা ভালো লাগবে না, ওটার সাথে ওটা ভালো লাগবে না। তো এত কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে শেষমেশ আজকে আমার শনিবারের লাঞ্চ মেনুটা এই পর্যায়ে এসে দাঁড়ালো। ফ্রাইড রাইস, তার সাথে পালং পনির, তার সাথে ছোলার ডাল, আর ভাবছি একটু ভাজাও করব। তো দেখা যাক কতদূর কি করা যায়। তো চলো সব কিছু দিয়ে এবার ফ্রাইড রাইসটা ভালো মতো নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার রান্না বান্না। আর আজকের রান্নার মেনু শুনে আমার মেয়ের খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছে, বলল আর ভাজা টাজা ভেজে কাজ নেই, যা হয়েছে আমাকে তাই দিয়েই দিয়ে দাও। তো সেই মতোই মেয়েকে খেতে দিয়ে দিলাম। ওর যেহেতু খিদে পেয়ে গেছে, ভাবলাম কর্তামশাই আসার আগে একটু ভাজাটা ভেজে নেব। ফ্রাইড রাইসের সাথে ডালের সাথে একটু ভাজাটা হলে ভালো হয়, তাই না? তো মেয়েকে এদিকে দিয়ে দিলাম, মেয়ে তো খেয়ে বলল বেশ ভালোই হয়েছে। এবার দেখা যাক কর্তামশাই খেয়ে কি বলে।
আর এদিকে কর্তামশাইও চলে এসেছে, আর আমি চটপট করে ভাজাটা ভেজে নিলাম। ভাজাটা আবার গরম গরম না খেলে ভালো লাগে না, তাই না? মিষ্টি কুমড়া দিয়ে বেসন দিয়ে ভালো করে মচমচা করে ভেজে নিলাম। তো চলো এবার কর্তামশাইকেও খেতে দিয়ে দিই, তারপর তো আমার খাওয়া দাওয়া রয়েছে। আর বেজে গেছে এদিকে প্রায় 3:45, অনেকটাই বেলা হয়ে গেছে, আমারও কিন্তু খিদে পেয়ে গেছে। এত সুন্দর সুন্দর রান্না বান্না আজকে হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার ঠিক সন্ধ্যেবেলায় তোমাদের সামনে এসে হাজির। দুপুরবেলা জমিয়ে তো খাওয়া দাওয়া হলো, তারপরে নিয়েছিলাম একটু রেস্ট, মানে একটু ঘুমিয়েই পড়েছিলাম আর কি। আর এখন বাজে 6:45, মানে 7টা বাজতে 10, 7:45 একটু বেশি। তো এখন একটু যাব আমার বাপের বাড়িতে, হঠাৎ করেই, মানে হঠাৎ করে না, যাওয়ার কথা ছিল, তবে যাব কি না ভাবতে ভাবতে লাস্ট পর্যন্ত ভাবলাম যে না একটু যাই। তার একটা বিশেষ কারণ রয়েছে, আজকে আমার ছোট্ট ভাস্তির জন্মদিন। তো মেয়ের তো সামনে পরীক্ষা, মেয়ে যাবে না, সেই জন্য আমারও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওই দিক থেকে আবার বারবার ফোন করছে মা দাদা যে একটু কেক কাটার সময় আসিস। আর আমার ছোট্ট ভাস্তিও না, ও জন্মদিনের দিন ভীষণ খুশি থাকে। তো ভাবলাম যে না যাই, একটু ওদের সাথে দেখা করে চলে আসি। খুব বেশিক্ষণ থাকবো না, অল্প সময়ের জন্য যাব। চলো ঝটপট করে রেডি হলাম, হাতের সামনে যা পেলাম তাই পরে নিলাম, অত দেখার সময় নেই। বেজে গেছে 8:30। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। ওদিক থেকে ফোন করছে, আবার ফিরে আসতেও হবে, তাই না? তো একটা জাম্পার পরলাম, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো চলো যাই, বেরিয়ে পড়ি। এই দেখো এত রাত্রে এখন ডেকোরেশন চলছে, কখন ডেকোরেশন হবে, কখন কেক কাটা হবে। না না ওই যে জানলার উপরে লাগাই দাও। এই যে আমাদের মিঠি রানী, মিঠি বলে হ্যাপি বার্থডে টু ইউ। জোরে বলো হ্যাপি। এই যে আমাদের আরেক পুচকু অহনা রায়, মামা, কাকা, এত রাত্রে সবার মনে পড়ছে। এত রাত্রে এখানে ডেকোরেশন হচ্ছে, আমি ভাবলাম আসবো, এসেই চলে যাব, কিন্তু কখন কেক কাটা হবে কে জানে। 9:15 বাজে। ওর বার্থডেতে নিজেই গান করছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা দেখো এই হচ্ছে বেলুন ফুলানোর মেশিন, আমাদেরই এক ভাইয়ের। সবই অ্যারেঞ্জমেন্ট আছে, কোনোটারই অভাব নাই। বেলুন ওই যে আয়নার সামনে। এখন আমরা বেলুন ফুলাবো রাত 10টার সময়, কেক কাটা হবে রাত 12টায় পরের দিন। Let's try, first time. নো 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 কাকাদের হেভিট হয়ে গেছে। দেখিস আবার হাত ধরা। ও বাবা এটা ভিডিও হচ্ছে। ও নো 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 ফুলিয়েছি আমি, একটা ফুলিয়েছি। রেড কালার, ওটা রেড কালার। রেড কালার। পোস্ট বার্থডে সেলিব্রেশন। ইরাম ব্লগার দিদি তুই আমার ফটো তুলছিস। ব্লগার দিদি পট করে যে আমাকে দেখো অমনি চলে যায়। কে? অহনা। এই যে আমরা অত্যাধুনিক পদ্ধতিতে বেলুন ফুলালাম, অনেক কষ্টে, তাই না অহনা? তাই না অহনা? এই যে আমার এই ভাইয়ের হচ্ছে মেশিন। কি মেশিন বলে এটাকে? হাওয়া ফুলানো মেশিন, বেলুন ফুলানো মেশিন। আর এই যে দেখো ভয়ের চোটে মার কোলে বেলুন ফুলাচ্ছে না। ইসি গো বেলুন ফুলা। হ্যাপি বার্থডে বল। এই হচ্ছে আমাদের বিদীপ্তার কেক। বিদীপ্তা হ্যাপি বার্থডে। এই আগে না কিন্তু, মিঠি আগে না কিন্তু। মিঠি বলো হ্যাপি বার্থডে বলো, মিঠি হ্যাপি বার্থডে বলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Pity. Dear মিঠি। Happy birthday. মিঠি সাহা বললো আজকে বা মিঠি সাহা।
এটা কি মিঠি সাহা, বিদীপ্তা? টুপি কেউ তো জন্মদিনে গান করে না, ওর জন্মদিনে ওই গান করে যাচ্ছে। দেখো অহনা, দেখো দেখো, ওই দেখ নিজে। হ্যাপি বার্থডে টু ইউ মিঠি, হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেছে, ফুদা ফুদা ফুদা, মিঠি ফু। পূজা না না না, পূজা মা যাও। তাই 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 তাই। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাব বাড়ি। এদিকে পড়ে গেছে 9:45, এইসব করতে করতে আর দেরি করব না, ওইদিকে মেয়ে রয়েছে। তো চলো, আর এদিকে আমাদের মিঠি রানী কোথায়? আমাদের মিঠি রানী এখন ঘুরে ঘুরে। মিঠি রানী টাটা, বাই বাই, গুড নাইট। মিঠি বাই বাই, গুড নাইট। না না না, রুবিকে নিয়ে আর আসবো না, এই যে আর আসবে না। এই যে মিষ্টি কেক নিয়ে গেলাম মেয়ের জন্য, আমার খাওয়া কমপ্লিট। চলো এবার যাই, এইসব নিয়ে টিয়ে এখন যেতে হবে। এদিকে সবার খাওয়া দাওয়া হচ্ছে। তো আমি চলে এসেছি বাড়িতে, বাজে এখন 10:15। আর এসে মা একটু পায়েস মিষ্টি এসব দিয়ে দিচ্ছিল। আজকে সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করেনি, একেই তো শনিবার, তার ওপর আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই হলো। আর আমরা বাড়ির কয়েকজন মিলেই তো ওই পায়েস মিষ্টি কেক এইসবই খাওয়া দাওয়া হয়েছে। তা মেয়ের জন্য কিছু পাঠিয়ে দিল, মেয়েকে একটু দিলাম। আর এখন বাজে 10:30, না 10:15 বাজে। তো বেশ ভালো লাগলো, অল্প সময়ের জন্য গিয়েছি, কিন্তু আমাদের মিঠি রানী দেখেছো, ও কিন্তু ভীষণ খুশি। তো এই জন্যই আমার যাওয়া। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও। ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। সঙ্গে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, টাটা।